দেখে আসি আরেকটি গল্প, পোডিয়ামের গল্প। এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সবাই দাঁড়িয়ে নিজের কথা স্বাধীনভাবে বলতে পারবে। দেখে আসি গল্পটি। Hello everyone, this is Amira Noor. Welcome to Podium, the first idea sharing platform of University of Dhaka as well as in Bangladesh. And the topic of our session is Right to Debate. I would like to request Radia Alum to share her speech with us. Oi! তুই চিনোস? তুই আমারে চিনোস? আমি কে? আমি রাদিয়া. Sorry about the dreadful introduction. I think that violence can be avoided. And how so? That is through constructive debate. You have to respect others' opinions. You have to respect their opinions. They can be right. There can be a different point of view. You're not always right. Okay, so I would like to end my speech with the saying that in this world, everyone thinks they're right. But it doesn't mean you have to force others to accept your opinions or your point of view. They can have their opinions. You have to respect that. How do we deal them? Do we deal them with violence? With quarreling? By shooting them? Or like the way of Gandhiji, with love and affection? Thing is that in one side there is violence, on the other side there is debate. And the solution is debate. You know why debate? Because debate helps us to be a better person by standing in what we believe in a fair way, in a logical way, along with that respecting the opinion of others. Because we are the one who makes the changes in the society. We are the one who makes it every time. যখন সক্রেটিসকে কিছু যুক্তি তর্ক মেনে না নিয়ে এক পক্ষ হেমলক খেতে বাধ্য করেছিল, অন্তত সক্রেটিস একটা রায় মেনে নিয়েছিল এই ভেবে যে সে বিজ্ঞ, অন্তত সে বিষটা খেলে হয়তো একটি পক্ষ শান্ত হয়ে যাবে, সমাজটা হয়তো কিছুটা স্থবির হবে। কিন্তু এখনকার সময় যদি আমরা চিন্তা করি, এখন উভয় পক্ষই যে বিষয়টা বিশ্বাস করে সেটা হচ্ছে যতটা কঠিন হব আমার সিদ্ধান্তটা তত বেশি প্রতিষ্ঠিত হবে। আমরা দুপক্ষ যুক্তি তর্ক যেই বিষয়ে করব সেই বিষয়টাকে ভুলে গিয়ে আমরা হিংস্র হয়ে উঠি, সহিংসতায় চলে যাই, এবং একটা সময় যে বিষয়টাকে আমরা মূল ফোকাসে রেখেছিলাম সেই বিষয়টা হারিয়ে যায় এবং সত্য হিসেবে শুধু রয়ে যায় হিংস্রতা এবং হানাহানি। এই বিতর্ক যদি না থাকতো তাহলে পৃথিবীতে অনেক গ্রহণযোগ্য সমাধান আসতো না কখনোই। কে হারছি কে জিতছি সেটা আমাদের বড় কথা নয়, আমাদের কথা হচ্ছে আমাদের যে পারস্পরিক যে মনোভাব সেটা যদি আমরা এক্সপ্রেস করতে পারি তাহলে সেটা নিয়েই আমাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আমরা অবশ্যই খুব সিম্পলি সমাধান করতে পারবো। ঘটনাটা শুরু হয় একটা বাসে। তো আমার সামনেই দুইজন স্টুডেন্ট বসেছিল, একজন জুনিয়র একজন সিনিয়র। তো স্বাভাবিকভাবে জুনিয়রটা সিনিয়রকে জিজ্ঞেস করতেছিল, ভাইয়া আপনি ক্যারিয়ারে কোথায় যেতে চান? উত্তরে সিনিয়রটা বলতেছিল যে আরে বেটা আমি বিসিএস দিচ্ছি, কারণ বিসিএস দিলে তুই রাস্তায় যাকে ইচ্ছা তাকে চড়থাপ্পড় মারতে পারবি। তো আমাদের মনোভাবটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে? আমরা স্ট্রেংথ দিয়ে আমাদের অ্যাটিটিউড আমাদের বিলিফটাকে আমরা স্ট্যাবলিশ করবো, সেটা কখনো সত্যিও না এবং এটা ঠিকও না যে আমরা একটা সোশ্যাল ইস্যু রেজ করলে, একটা হ্যারাসমেন্ট হলে আমরা রাস্তা বন্ধ করে দিচ্ছি, আমরা সবাই একে আরেকজনকে আঘাত করতেছি। এই জিনিসটা করার বদলে আমরা যদি সবাই একসাথে হয়ে সবাই যার যার আইডিয়াগুলোকে একসাথে করে আমরা প্রবলেমটার সলিউশন বের করতে পারি, সেটা কি বেটার না? আমরা যদি বড় কিছু একটা করতে পারি, আমরা যদি একটা রেভলিউশন করতে পারি এক ফোঁটা রক্ত না ঝরিয়ে, সেটা কি হিস্টোরি ক্রিয়েট করবে না? যারা দায়িত্ব নেয় তারাই প্রজন্ম আগামী।